হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা মিনি ব্লগ শুরু করলাম। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে। আর আমি তোমাদেরকে বলবো আমার যে 300-400 যারা আমার ভিডিওটা ওয়াচ করো আর কি, তো তাদেরকেই আমি বলছি যে আমার না খুব তোমাদের থেকে জানতে ইচ্ছে হয় যে তোমাদের আমার ভিডিওগুলো আসলেও কি ভালো লাগে বা খারাপ লাগে। তো তোমরা সেটাও একটু জানিও। প্লিজ একটা কমেন্ট করে দিও যে তোমাদের ভালো লাগছে না বা ভালো লাগছে। তাহলে এই 300-400 জনের জন্যও না ভিডিও বানানোর ইচ্ছে হয় যে না, কেউ তো আমাকে দেখছে বা কেউ তো আমাকে একটু পছন্দ করছে। তার জন্য সত্যি ভিডিও উৎসাহ হয় আর কি ভিডিও বানানোর জন্য। ভিডিওর পিছনে কিন্তু অনেকটাই টাইম যায়, অনেকটা ধরে এডিটিং করতে হয়। তো তার জন্য না অনেকটা সময় ব্যয় হয়। আমারও এই ভিডিওটার মধ্যে অনেকটা ভালোবাসা আছে। মাঝখানে আমি বন্ধই করে দিয়েছিলাম ভিডিও করা। তো তাদেরকে বলবো প্লিজ একটা লাইক করে দিও। কমেন্ট যদি না করলেও একটা লাইক করলেও আর কতটা টাইম লাগে বলো। কমেন্ট করতে হয় তো বা একটু টাইপিং করতে হয়, তার জন্য হয়তো তোমাদের সময় চলে যেতে পারে। তার জন্য তোমরা একটা লাইক কিন্তু করে দিতেই পারো। তো দেখো, রোজকার মতো সকালবেলা উঠে একটু নিজের ফ্রেশ হয়ে নিয়ে বাকি কাজগুলো করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। সকালবেলা একটা হালকা পাতলা খাবার বানিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নিলাম, ওখানে সুজি নিয়েছিলাম, তারপরে নিলাম একটু টক দই, লবণ আর একটু বিট লুন, আর কিছু সবজি নিয়ে নিলাম। তোমরা দেখতেই পারলে, এটা হয়তো বলতে পারো সুজির প্যানকেক বলতে পারো। এটা কিন্তু ভীষণই হেলদি, আর এই খাবারটা কিন্তু বাচ্চারা বড়রা সবার খুব ভালো লাগবে। ক্রিস্পি টাইপের হবে, যে আমি যে স্টাইলে বানাচ্ছি সত্যি ভীষণ টেস্টি হয়, আর বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে। আমার মেয়ে আমি আজকে বানিয়েছিলাম, একটু কমই বানিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে আরও চাটছিল। এটা বাচ্চাদের জন্য বাড়ির সকালবেলার ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু বেশ একটা খাবার। তো চলো খাবারটাকে বানিয়ে নিই। আর মাম্মাম এখানে চলে এসেছিলো, ওকে বসিয়েছিলাম। তো ও এখানে চলে আসছে যে রান্না করে দেখবে। তাই ওকে বলছিলাম যে করতে তো এসেছো, একটু শাঁকা লাগুক, তখন বুঝতে পারবে যে রান্না করার কত মজা। তো তাই বলছিল যে তুমি রান্না বান্না করবে না পড়াশুনো করবে, রান্না করা সহজ না পড়াশুনো করাটা সহজ। তো বলছিল পড়াশুনোটা করাটাই অনেকটা সহজ মা রান্না করার থেকে, রান্না করতে আসলে তো হাত পুড়ে যায়, আমার তো ছ্যাঁকা লেগে যাবে। তো আমি বললাম সেটাই, তুমি পড়াশুনো করো ভালো করে। পড়াশুনো করলে হয়তো মেয়েদের যতই আমরা মেয়েরা পড়াশুনো করি না কেন, বড় হই না কেন, আমাদের কিন্তু এই রান্নাটা কিন্তু আমাদের করতেই হবে। আমরা যদি বড় হয়ে পড়াশুনো করে বেজিস্টার হয়েও যাই না কেন, তবু আমাদেরকে রান্নাটা করতেই হবে। সেটাই বলছিলাম মাম্মামকে, যেন আমার মতো না হতে হয়। মাম্মামকে তো বলি যে আমি ভালো করে, আমাকে আমার মাম্মাম একটা প্রশ্ন করে যে মা তুমি কি ভালো করে পড়াশুনো করোনি? আমি মাম্মামকে বলি হ্যাঁ মা, আমি সত্যি ভালো করে হয়তো অত মনোযোগ দিয়ে পড়াশুনো করিনি, তাই আজকে আমাকে মানুষের বাড়িতে বাসন মাজতে হয়, ঘর মুছতে হয়, তোমাদের সব কিছু করে দিতে হয়। তো আমাকে বলে যে আমি যদি ঠিকঠাক করে পড়াশুনো না করি মা, তাহলেও কি আমাকে এইসব করতে হবে? আমি বলি হ্যাঁ, তুমি যদি ঠিকঠাক করে ভালো করে পড়াশুনো না করো, তোমাকেও তোমার দাদান যেমন আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছে, তোমার বাবাও তোমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। তো সেটা ভেবে ভয় পেয়ে ও পড়তে বসে। আর আজকে বৃহস্পতিবার ছিল, ওকে স্কুল পাঠায়নি। বৃহস্পতিবার ওদের স্কুল বন্ধ থাকে, আর সামনেই এক্সাম চলে এসছে মাম্মামের। এই সামনের উইক থেকেই মাম্মামদের এক্সাম শুরু হয়ে যাবে। আর মনে মনে ভাবি মাম্মামের মতো যদি মাম্মামকে বাচ্চাকে যতটা দায়িত্ব নিয়ে এখন পড়াতে হয়, সেই দায়িত্বটা যদি নিজের পড়াতে কাজে লাগাতাম, আজকে হয়তো আমাকে এই জায়গাটায় থাকতে হতো না, কিছু হলেও কিছু না কিছু করতে পারতাম। আর বাচ্চাদের এখন এমন হয়ে গেছে যে বাচ্চাদের পরীক্ষা নয়, মায়েদের পরীক্ষা শুরু হয়। মায়েদের টেনশন, মায়েদের পড়াশুনো, আমরা যদি নিজেদের জন্য এতটা খাটতাম, তাহলে হয়তো আমরাও খুব ভালো পরিমাণে স্টুডেন্ট হতাম। তো চলো, মাম্মামকে ওইদিকে আমি কাজ করছিলাম আর ওকে একটু পড়াশুনো করাচ্ছিলাম। তারপরে দেখো সারাদিন কেটে গেছে মাম্মামের টিভি দেখার স্টাইলটা দেখলে। তারপরে চলে এসে আমরা যাব, এখন একটা বার্থডে বাড়ির নেমন্ত্রণ আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আর ওকে সোয়েটার পরিয়েছি বলে ও কান্নাকাটি ভ্যাবাচাকা খাচ্ছিল। কেন জানি না, বাচ্চাদের এই একটা বদ অভ্যাস, সোয়েটার পরলেই নাকি চুলকায়। শুধু আমার বাচ্চা না, তোমাদের বাচ্চারও, তোমরা সেটা জানো। দেখো চলো আমরা বার্থডে বাড়ি চলে এসেছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।